নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। বঙ্গ রাজনীতিতে যুগের অবসান, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছেন অনেক দিন। দীর্ঘ রোগ ভোগ করেছিল গৃহবন্দী তাকে, তবু তিনি ছিলেন রাজ্যের বাম রাজনীতির ধ্রুব তারা হিসেবে, ছিলেন অসংখ্য ছাত্র যুবর ভবিষ্যৎ গড়তে চাওয়া এক নিরলস যোদ্ধা হিসেবে, ছিলেন বাঙালি শিল্প সংস্কৃতির এক উজ্জ্বল উত্তরসূরি হিসেবে, বঙ্গ সিপিআইএমের শেষ সেনাপতি। আজ সকাল 8:20 সব শেষ। পাম অ্যাভিনিউ উর্দু কামরার ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চলে গেলেন সিপিআইএমের সর্বশেষ ক্রাউড পুলার, সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি আর সিগনেচার রোদ চশমা পরা স্বপ্নের ফেরিওয়ালা। 2000 সালে জ্যোতি বসুর হাত থেকে তার হাতে রাজ্য শাসনের ব্যাটন। সেই থেকেই ব্রিগেডে বামেদের মুখ একজনই। মঞ্চে উঠে তিনি হাত নাড়তেই দর্শকদের গর্জন। তিনি চুম্বক, তিনি দলের হয়ে আক্রমণের মুখ। দেশের অবস্থা ভালো না, বিজেপি বিষ ছড়াচ্ছে, একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, যুবকদের ভবিষ্যৎ নেই। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার। তিনি স্লোগান তুলেছেন, কর্মী সমর্থকরা গলা ছেড়ে গলা মিলিয়েছেন। বিজেপি হটাও, তৃণমূল হটাও। তাঁর বক্তৃতা শুনতে কোচবিহার থেকে ক্যানিং দল বেঁধে কমরেডরা হাজির কলকাতায়। সামনে লড়াই, সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। 2015 সালের 27শে ডিসেম্বর শেষবার ব্রিগেডের মঞ্চে ওঠেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার 4 বছর আগে মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছেন। নন্দীগ্রাম নেতায়ের জন্য ভুল স্বীকার করে দলেরই একাংশের সমালোচনার মুখে পড়েছেন। তবু বামেদের ব্রিগেড মানেই তিনিই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। আলিমুদ্দিন স্ট্রিট, একে গোপালন ভবন বারবার বুঝেছে, যে জনতা জনার্দন ভোটে জেতান তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যই বাংলায় সিপিএম এর মুখ। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও 2019 সালেও তা টের পাওয়া গেছে। সে বছর 23 ফেব্রুয়ারি ছিল বামেদের ব্রিগেড। বাঁকুড়া, মালদা, বীরভূম, পুরুলিয়া সহ প্রায় সব দূর দূরান্তের জেলা থেকে বাস কর্মী সমর্থকরা হাজির। প্রত্যেকের মনেই প্রশ্ন, বুদ্ধবাবু আসবেন তো? যারা টিভির সামনে বসে তাদের মনেও একই প্রশ্ন। দুপুরে তিনি এলেন। ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে মঞ্চের পাশে এসে দাঁড়ালো তার সাদা অ্যাম্বাসাডার। তাতেই ব্রিগেডে উঠল স্লোগান। আবারও বোঝা গেল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তা বামেদের মধ্যে এতটুকু কমেনি। সাদা চুল, একমুখ দাড়ি, ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরে তিনি বসে রয়েছেন গাড়ির ভেতরে। নাকে অক্সিজেনের নল লাগানো। কর্মীদেরও তো অক্সিজেন দরকার, তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যই অক্সিজেন। তাকে সবাই মঞ্চে দেখতে চাইছেন। তিনি কি আর ঘরে বসে থাকতে পারেননি। অসুস্থ শরীর নিয়েই শেষ পর্যন্ত পৌঁছে যান ব্রিগেডের সমাবেশে। কিন্তু চিকিৎসকদের বারণ, ধুলো ভরা ব্রিগেডের মঞ্চে উঠলে শারীরিক সমস্যা হতে পারে। তাই গাড়িতেই বসে রইলেন, বক্তৃতা দিলেন না ঠিকই, তবু তিনি কেন্দ্রবিন্দুতে। তিনি চুম্বক, চুম্বকের নাম বুদ্ধদেব ভট্টাচার্য। নিউজ 18 বাংলা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল 8:20 সব শেষ হয়ে যায়। আজ পিস ওয়ার্ল্ডেই থাকবে মরদেহ। আগামীকাল নিয়ে যাওয়া হবে বিধানসভায়। দুপুরে আলিপুরদুয়ারে সিপিআইএম এর রাজ্য দফতর ও দীনেশ মজুমদার ভবনে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বিকেলে শেষ যাত্রা। এনআরএস এ দেহদান প্রবীণ বাম নেতার।
সরাসরি চলে যাব আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, আজ পিস ওয়ার্ল্ডে থাকছে মরদেহ, আগামীকাল শেষ শ্রদ্ধা এবং শেষকৃত্যে ঠিক কি কি কর্মসূচি রয়েছে? তমশ্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি নিজে যেমন অনাড়ম্বর জীবন যাপন করতেন, তেমনি তার শেষকৃত্য যাতে একদম অনাড়ম্বরভাবে হয় তার সবটাই তিনি নির্দেশ দিয়ে গেছিলেন, যে কোনো রকম বাহুল্যতা তিনি পছন্দ করতেন না। এবং সেই কারণেই আজকেও যখন এই 59A পাম এভিনিউয়ের বাড়ি থেকে এই 2 কামরার ফ্ল্যাট যখন বার করা হয়, তখন হাজারে হাজারে পার্টি কর্মী বা হাজার হাজার মানুষ ছিলেন না, ছিলেন তার গুণমুগ্ধরা। এবং খুব অনাড়ম্বর পিস ওয়ার্ল্ডে, তপসিয়ার পিস ওয়ার্ল্ড, সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই দেহ আজকে শায়িত থাকছে। আগামীকাল সকাল 10:30টার সময় পিস ওয়ার্ল্ড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ বার করা হবে। পিস ওয়ার্ল্ড থেকে বার করে প্রথমে বিধানসভায় নিয়ে যাওয়া হবে, রাজ্য বিধানসভায় নিয়ে যাওয়া হবে এবং বিধানসভা ভবনে সকাল 11টা থেকে 11টা 30 পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত থাকবে সম্মান জানানোর জন্য। এবং তারপরে মুজাফফর আহমেদ ভবন, অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিট, সিপিআইএম দলের সদর দপ্তর, সেই আলিমুদ্দিন স্ট্রিটে সেখানে আজ থাকবে দুপুর 12টা থেকে বেলা 3:15 পর্যন্ত। আলিমুদ্দিন স্ট্রিট অর্থাৎ মুজাফফর আহমেদ ভবনে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ শায়িত থাকবে সম্মান প্রদর্শনের জন্য বেলা 12টা থেকে বেলা দুপুর 3:15 পর্যন্ত। এবং তারপর দীনেশ মজুমদার ভবন, আলিমুদ্দিন স্ট্রিটের পাশেই দীনেশ মজুমদার ভবন, অর্থাৎ এসএফআই এর রাজ্য দপ্তর, ডিওএফআই রাজ্য দপ্তর, সেই দীনেশ মজুমদার ভবন, সেখানে বেলা 3:30 থেকে 3:45 পর্যন্ত শায়িত থাকবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। এবং তারপরে দীনেশ মজুমদার ভবন থেকে দেহ দান করা আছে বুদ্ধদেব ভট্টাচার্যের, অনেকদিন আগে থেকেই তার দেহ দান করা রয়েছে, ফলে সেখান থেকেই শেষ যাত্রা হবে নীলরতন সরকার মেডিকেল কলেজ পর্যন্ত, অর্থাৎ শিয়ালদা এনআরএস হাসপাতাল পর্যন্ত। এবং সেখানেই দেহ দান করা হবে বিকেল 4টের সময়। এবং তার আগেই তার কর্নিয়া দান করা হবে কলকাতা মেডিকেল কলেজের অন্তর্গত রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি বা আরআইওতে। এটাই তার সমস্ত যে শেষকৃত্যের এটাই পরিকল্পনা। এবং বিকেল 4টের সময় আগামীকাল এনআরএসে দেহ দান করা হবে। তমশ্রী, বেশ অভিজিৎ। প্রাক্তনের প্রয়াণে শোক বর্তমানে। পাম অ্যাভিনিউর ফ্ল্যাটেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী ছেলেকে সমবেদনা জানান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের উপরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার হবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত। উনি ছিলেন রাজনীতির নক্ষত্র, দায়বদ্ধতার সঙ্গে রাজ্য শাসন করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী, ওর পরিবার ও সমর্থকদের সমবেদনা জানিয়েছেন ওম শান্তি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক পরিসরে ইন্দ্রপতন, ডান বাম বিভেদ ভুলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক সব মহলের। শোক প্রকাশ শুভেন্দু অধিকারীরও। বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা সব দলের নেতাদের। দীর্ঘদিন একসঙ্গে কাজকর্ম করেছি, নিয়ম নীতি মেনে চলতেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। ব্যক্তিগত জীবনে কোনো চাহিদা ছিল না। তিনি বৈভব পছন্দ করতেন না। সাধারণ জীবনযাত্রায় তিনি জীবন পরিচালনা করাটাই
মানুষের ধর্ম হওয়া উচিত বলে মনে করতেন এবং তদনুযায়ী চলেছেন। যেই ঘরে থাকতেন পাম এভিনিউ, সেই ঘর পরিবর্তন করার জন্য আমাদের বর্ষিয়ান নেতা কমরেড জ্যোতি বসু তিনি বলেছেন না আমি ভালোই আছি। কমিউনিস্টের জীবনে বন্ধু হারালেন কি? হ্যাঁ, কাজের একসঙ্গে কাজ করেছি, তাই তো হবেই, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হন, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসে, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হন, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকে করতে পারে। শেষ আমার সঙ্গে 2016 সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল। আমি ছিলাম, বুদ্ধও ছিলেন, রাহুল গান্ধী ছিলেন। অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব, তার নিষ্ঠা, তার সততা, আদর্শের প্রতি তার অগাধ আস্থা, এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে। যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে, রপ্ত করতে পারে, বাংলা বাঁচবে বলে মনে করি। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন, এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোক সন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই। বুদ্ধহীন আলিমুদ্দিন আর নিজের প্রিয় চেয়ারে বসবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। সিপিআইএম রাজ্য দপ্তরে শূন্যতা। 1966 সালে প্রথমবার তিনি পার্টির প্রাথমিক সদস্য হন। খাদ্য আন্দোলনে তিনি যুক্ত ছিলেন, আর তখন থেকেই এই আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে তার যাতায়াত। যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলেন তখন থেকেই তিনি এখানে আসতেন। যখন তিনি মুজফ্ফর আহমেদ ভবনে আসতেন, এই ঘরে এসেই এই ঘরেই তিনি বসতেন। তার জন্য আলাদা একটা নির্দিষ্ট ঘর ছিল, কিন্তু সেই ঘরে নয়, একদম সাধারণের মতো সাধারণের সঙ্গে মিশে তাদের সঙ্গে মিশে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই যে চেয়ারটি দেখছেন, এই চেয়ারটিতে এসে বসতেন এবং এখানে শুধু বসাই নয়, এখানে বসে এখানে যারা কর্মরত থাকতেন, যারা পার্টি কর্মী থাকতেন, যারা এখানে কাজ করতেন, তাদের সঙ্গে আড্ডায় মশগুল হতেন। দাবি বলতে থাকতো একটা লাল চা বা একটা ব্ল্যাক কফি, বাস এইটুকুই। তারপরে ঘন্টার পর ঘন্টা এখানে পার্টির কাজ করতেন। যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও পাম এভিনিউর বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই চলে আসতেন এই ঘরে। আজ এখানকার মানুষজন তারা বড্ড শূন্য বোধ করছেন, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য আজ নেই। শেষবার হয়তো 2016 সালে এখানে শেষবারের মতো এসেছিলেন এবং 2016-র পরে এতগুলো বছর শারীরিক অসুস্থতার কারণে হয়তো আসা হয়নি। তারা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো ভুলতে পারবেন না। মুখ্যমন্ত্রীর মেয়াদের 11 বছর তো বটেই, তার বাইরেও বাংলার রাজনীতিতে এই আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসের ইতিহাসে জলজল করবে বুদ্ধদেব ভট্টাচার্যর নাম। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।
পাম অ্যাভিনিউয়ের এক চিলতে ফ্ল্যাট। এই ফ্ল্যাটেই ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নিজের জগৎ। মুখ্যমন্ত্রী হওয়ার পরও দোকামরা ছোট ফ্ল্যাটই ছিল তার মাথা গোঁজার ঠাঁই। অসুস্থতার জন্য বারবার ভর্তি হতে হয়েছে হাসপাতালে, কিন্তু বাড়ি ছেড়ে বেশি দিন থাকতে চাইতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। 59A পাম এভিনিউ এইচ ব্লক 1 নম্বর ফ্ল্যাট, 2 কামরার ছোট্ট ফ্ল্যাট। আর এই যে বিছানা, এই বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখনো বাইপ্যাপ মেশিন, নেবুলাইজার সমস্ত কিছু বর্তমান। এর এক চিলতে ফ্ল্যাট। এই ফ্ল্যাটেই ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নিজের জগৎ। মুখ্যমন্ত্রী হওয়ার পরও দোকামরা ছোট ফ্ল্যাটই ছিল তার মাথা গোঁজার ঠাঁই। অসুস্থতার জন্য বারবার ভর্তি হতে হয়েছে হাসপাতালে, কিন্তু বাড়ি ছেড়ে বেশি দিন থাকতে চাইতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। 59A পাম এভিনিউ এইচ ব্লক 1 নম্বর ফ্ল্যাট, 2 কামরার ছোট্ট ফ্ল্যাট। আর এই যে বিছানা, এই বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখনো বাইপ্যাপ মেশিন, নেবুলাইজার সমস্ত কিছু বর্তমান। বুধবার রাত 2টোর সময় যখন তার তীব্র শ্বাসকষ্ট হয়, চিকিৎসকদের পরামর্শক্রমে তার যারা অ্যাটেন্ডেন্ট ছিল তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই বাইপ্যাপ দেয়। বাইপ্যাপ দেওয়ার পর ঘন্টা চারেক বুদ্ধবাবু কিছুটা স্বাভাবিক হন, তারপর আবার তীব্র শ্বাসকষ্ট। সেই শ্বাসকষ্ট হওয়ার পর নেবুলাইজার দিতে হয়, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। সকাল 8:20 এই বিছানাতেই বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘকাল ধরে তো আপনি বুদ্ধবাবুর সঙ্গে? হ্যাঁ, দীর্ঘকাল ধরেই আছি ওনার কাজকর্মের সাথে। শেষের দিকটাই, শেষের 5-7-10টা বছর আমি বিশেষভাবে ওনার সঙ্গে যুক্ত ছিলাম অন্য কাজকর্মের সহযোগিতা করার জন্য। শেষের দিকটি অসুস্থ ছিলেন দীর্ঘদিনই, তার নিয়মিত খোঁজ রাখা, ডাক্তারদের সঙ্গে। এই বাড়িতে বসবাস? এই বাড়িতে বসবাস আমি 79 সম্ভবত, আমার যা মনে পড়ছে, বা তার আগে থেকে হয়তো এই ঘরেই আছেন। এই ঘরটাই ওনার সমস্ত কর্মযজ্ঞের যেটুকু সময় রাইটার্স বা সরকারি দপ্তর বাদে এই ঘরটার মধ্যে উনি পড়াশোনা, লেখাপড়া, গান শোনা সব এই ঘরটা কেন্দ্র করেই। দেখছেন বইপত্র প্রচুর আছে, পড়াশোনা করতে ভালোবাসতেন। এবং শেষের দিকটা ওনার একটু দৃষ্টিশক্তির সমস্যা হয়েছিল। আমরা বিভিন্ন বই পড়ে শোনাতাম, বলতেন ওই বইটাই কি লেখা আছে বলো, ওই বইটার এই পাতায় কি লেখা আছে বলো, বা কাগজ পড়ে শোনাতাম, খবর কাগজ। আপ টু ডেট থাকতে চাইতেন সমস্ত রাজনৈতিক বিষয়গুলো, দেশ, দুনিয়া, রাজ্য, সেগুলো আমরা সহযোগিতা করেছি ওনার সাথে। এই ঘরটা ছিল তার অসম্ভব প্রিয়, এবং এই ঘরে মায়াকোভস্কি, দস্তোয়েভস্কি থেকে শুরু করে, কার কথা বলবো না, মিলান কুন্দেরা থেকে শুরু করে একের পর এক বই, সেই বই দেখছেন থরে থরে। এবং তার সঙ্গে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, যদিও অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তার পক্ষে এই বই পড়া অনেকটা সমস্যা হয়েছিল। কবিতা ভালোবাসতেন, স্বভাবতই সুকান্ত ভট্টাচার্যের আত্মীয়, সর্বক্ষণ গান শুনতে ভালোবাসতেন। রবীন্দ্রনাথ তার জীবনের মননে লুকিয়েছিলেন। সুকান্ত ভট্টাচার্য যেমন রয়েছেন তেমনভাবেই লেনিন রয়েছে, তেমনভাবেই চে গুয়েভারা রয়েছে। আবার একই সঙ্গে পাশে রয়েছে চার্লি চ্যাপলিন। আবার উল্টো দিকে মার্কসও রয়েছেন ডিলানো। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রমাণ করে দিলেন জীবনে মননে তিনি যে সাধারণ থাকতে চান, এবং সেই সাধারণের মতন করেই তিনি আগামী দিনও থাকতে চান সবার হৃদয়ে। ক্যামেরা সুমন বসুর সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। উত্তর কলকাতার রামধন মিত্র লেন, এখানেই ছাত্রাবস্থার অধিকাংশ সময় কেটেছে বুদ্ধদেব ভট্টাচার্য। বাচ্চু থেকে বুদ্ধ হয়ে ওঠা 11D রামধন মিত্র লেনের 3তলা সাক্ষী অনেক গল্পের। হলুদ দেওয়ালের বাড়িতে আজ স্মৃতিচারণ প্রতিবেশীদের। নাটক থেকে ক্রিকেট, পুরনো দিনের কথা স্মরণ, ছেলেবেলার বন্ধু। রবীন্দ্রনাথের গল্পের নাটক দিয়েছে, সেই নাটকে অভিনয় করেছে। পাড়ায় আগে অভিনয় হতো। কি নাটক মনে আছে? বুঝো করতো? হ্যাঁ, ওর নিজেরই নাটক দেওয়া। রবীন্দ্রনাথের ঠাকুরদা অভিনয় করেছিল, ওর বন্ধু বান্ধবরা সব। আর ও করেছিল মাস্টার মশাই, মুখ্য চরিত্রে অভিনয় করেছে। ভীষণ জেদি ছিল, যেটা করবো বলতো করতো। পাড়ায় খেলাধুলা করা, ফুটবল খেলা, আড্ডা দেওয়া, খেলতো। ক্রিকেট কোথায় হতো? এখানে গলিতেই। এই মাঠে কেনাটা মাঠ ছিল ভেতরে, এখন বাড়ি হয়ে গেছে। লাউকনি মাঠ আছে সামনে, ওখানেও খেলেছ।
বন্ধু পাখি খেলতো। পুরনো যারা বন্ধু বান্ধব ছিল বা পরিচিত ছিল, মুখ্যমন্ত্রী হওয়ার পর তাদের চিনতে পারতো না, এরম নয়, তাদের সঙ্গে যোগাযোগ আসতো। এখানে মিটিংয়ে গেলে পরিচিতদের ডাকতো, তাদের এটা দিত, সম্মানটা দিত। তার যে নীতি আদর্শ সেইটার সম্পর্কে খুব সচেতন ছিল। সালটা ছিল 1944। 1 মার্চ উত্তর কলকাতায় জন্ম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। 1961 সালে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ। মুখ্যমন্ত্রী হওয়ার পরও এই স্কুলে এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেবের প্রয়াণে শোকাহত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা। 1 থেকে 12 পর্যন্ত উনি এখানে পড়াশোনা করেছেন এবং এখানে মামা বাড়িতে থেকে পড়াশোনা করতেন। এবং আমাদের যখন 100 বছর পূর্তি হয় তখন উনি এসেছিলেন। আমার যে জায়গাটা হেডমাস্টার সিট, সেখানে উনি বসতে চাননি। এই সামনে যে সিটটা রয়েছে এখানে উনি বসেছিলেন এবং উনি বলেছিলেন যে ওই সিটে বসার যোগ্যতা আমার নেই। এবং আমাদের স্কুলের নানান কাজে, লাইব্রেরির উদ্বোধন ইত্যাদি সবেতেই উনি আমাদের সাথে অংশগ্রহণ করতেন এবং সবাইকে খুব বলতেন যে আমি শৈলেন্দ্র সরকার স্টুডেন্ট ছিলাম। এবং আমাদের যথেষ্ট কোনো কাজে গেলে রাইটার্স বিল্ডিংয়ে রেসপেক্টও করতেন। চোখে মুখে তখন বিপ্লবের স্বপ্ন। প্রেসিডেন্সি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়। তরুণ বুদ্ধদেবের তখন রাজ্যের বাম আন্দোলনের তরুণ তুর্কি। এরই মাঝে দমদমের শেঠবাগান আদর্শ বিদ্যা মন্দিরে শিক্ষকতা শুরু করলেন। অল্প দিনের মধ্যেই বাংলা শিক্ষক হিসেবে হয়ে উঠেছিলেন পড়ুয়াদের প্রিয় পাত্র। ইতিহাসের সাক্ষী স্কুলের রেজিস্টার্ড বুক। প্রথম মাসে 113 টাকা বেতন পেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। স্কুল বলছে, যেখানেই থাকুন ভালো থাকবেন মাস্টার মশাই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই বিদ্যালয়ে শিক্ষকতা করতেন বাংলার শিক্ষক হিসাবে। আমাদের স্কুলের রেকর্ড যতটুকু যা পেয়েছি সেই অনুযায়ী 1968 সালের মার্চ মাসে উনি এই বিদ্যালয়ে জয়েন করেন। খুবই ছাত্রদরদী শিক্ষক ছিলেন এবং একেবারেই স্কুলে ঠিক সময়ে আসা, নিয়মবর্তীভাবে থাকা, পঠন পাঠনে খুব ভীষণ মনোযোগী ছিলেন। এবং ছাত্রদের কাছে যেটা শুনেছি যে ওনার ক্লাস ছাত্ররা খুব ভালোভাবে করতো এবং খুব ভালোবাসতো ক্লাস করতে। ওনাকে পেয়ে ছাত্ররা খুব আপ্লুত ছিল। 68 মার্চে জয়েন করার পরে 71 সালের প্রথম কয়েক মাস উনি বিদ্যালয়ে এসেছিলেন, তারপরে আর বিদ্যালয়ে আসেননি। সম্ভবত আরও বৃহত্তর রাজনৈতিক জীবনে তার প্রবেশ ঘটে। তিনি সময় দিতে পারেননি বলেই বিদ্যালয়ে আর শিক্ষকতা করার সুযোগ পাননি।